নমস্কার বন্ধুরা, রিয়া কিচেন উইথ বেঙ্গলি ফুড চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ আমি এঁচোড়ের কালিয়া বানিয়ে দেখাবো। এটা খেতে অনেক সুস্বাদু হয়, তাই চটপট দেখে নিন এঁচোড়ের কালিয়া কিভাবে রান্না করতে হয়। এঁচোড়ের কালিয়া তৈরি করার জন্য প্রথমেই লাগবে এঁচোড়, আলু। এঁচোড়টিকে কেটে নিতে হবে। প্রথমেই এঁচোড় কাটার জন্য হাতে এবং বটিতে প্রথমেই সর্ষের তেল ভালোভাবে লাগিয়ে নিতে হবে, আঠা কম লাগবে। এবার এঁচোড়টিকে কেটে নেব। এঁচোড়ের ভেতরটা একদম কচি, আলাদাভাবে বীজ ছাড়িয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর এঁচোড়ের খোসাগুলো ছিলে নেব। খোসাগুলো ভালোভাবে ছিলে নিয়ে একটু মোটা মোটাভাবে চৌকো চৌকো আকারে কাটতে হবে। এঁচোড় বেশিক্ষণ কেটে রাখলে লালচে লালচে হয়ে যায়, সেই কারণে জলে একটু হলুদ দিয়ে ভিজিয়ে রাখলে আর লালচে লালচে হবে না। এইভাবেই এঁচোড়টা কেটে নেব। এঁচোড়গুলো কাটা হয়ে গেলে ভালোভাবে ধুয়ে নেব। এরপর এঁচোড় সেদ্ধ হওয়ার জন্য গ্যাসে গরম জল বসিয়ে দেব। জলটা গরম হয়ে আসলে ধুয়ে রাখা এঁচোড়গুলো দিয়ে দেব। এবার এতে নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। জল ফুটে উঠলে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু পরেই দিলাম, কেননা আলু এঁচোড়ের তুলনায় আগে সেদ্ধ হয়ে যায়। এবার এই দুটোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। এঁচোড় আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করে জল ঝরিয়ে নিতে হবে। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিলাম। তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে দেব এক টুকরো দারচিনি, 4টে এলাচ, 4টে লবঙ্গ, একটা তেজপাতা দিয়ে গোটা মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। যতক্ষণ না এই গোটা মশলাগুলো থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসছে, ততক্ষণ এগুলোকে ভেজে নেব। গোটা মশলাগুলো ভাজা হয়ে গেলে পেঁয়াজ বাটা দেব 2 চামচ। পেঁয়াজে জল থাকলে জল ছিটকে আসবে, সেই কারণে পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে দিলে তেল থেকে জল বেশি ছিটকবে না। এরপর এটিকে ভালোভাবে নেড়ে নেব। এবার এতে আদা রসুন বাটা দেব 1 চামচ। জিরে ধনে বাটা দেব 1 চামচ। আর দেব মাঝারি সাইজের একটা টমেটো বাটা। হলুদ দেব 1 চামচ। লঙ্কা গুঁড়ো দেব যারা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে মশলার থেকে তেল ছেড়ে আসতে শুরু করবে। এবার সেদ্ধ করে রাখা আলু আর এঁচোড় দিয়ে ভালোভাবে কষিয়ে নেব।
ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এতে কিছুটা জল দিয়ে দেব। জল দিয়ে 5 মিনিটের জন্য এটিকে অল্প আঁচে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পরে 1 চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল এঁচোড়ের কালিয়া। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আর এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।